আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে তোমাদেরকে দেখাবো আমার কাস্টমারের একটা কাজ। কাস্টমার আমাকে একটা সালোয়ার দিয়েছে, বলেছে যে এটার মাপে তৈরি করার জন্য। তো আমি অনলাইনে তোমরা যেমন অনেকের ভিডিও দেখো, আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি। তো অনেকেই দেখি যে সালোয়ারের উপর মানে কাপড়ের উপর সালোয়ার রেখে তারপর মাপ দিয়ে কাটে। তো আমি একটু ট্রাই করব। দেখো, এটা কাপড়ের উপরে বিছানোর পর মনে হচ্ছে যে সালোয়ার থেকে কাপড় অনেক বেশি আছে। হ্যাঁ, সত্যি অনেক বেশি আছে। তারপর আসলে মানে অন্যের ভিডিওতে যেটা দেখি সেটাই বলবো তোমাদের সাথে। কাস্টমার আমাকে কিছু নিয়ম কানুন বলে গিয়েছিল, সেটা আমি লিখে রেখেছি এবং সেটাই আমি আসলে দেখছি যে কাস্টমার আমাকে কি কি বলছে। তা আমি আসলে কোনো রকম হাতের উপর রেখে মানে নোট করে রেখে দেই, কাস্টমার কি বলেছে ওটা নোট করে রেখে দেই। এই হাতের লেখার সাথে তোমরা আমার হাতের লেখার কোনো মিল খুঁজে পাবা না, কারণ হচ্ছে কাস্টমার যখন আমাকে বলে তখন কোনো রকম হাতের উপরে রেখে মানে যাচ্ছে তাই বুঝে গেলেই হলো। তো দেখো, এখান থেকে হাইয়ের মাপটা আমি এভাবে বের করার চেষ্টা করছি। উপরে যে একটু খালি রেখেছি, কেন রেখেছি জানো? এটা রাবার ঘরের জন্য। তারপর নিচের অংশ কতটুকুতে আসবে, কতটুকু রাবার দিব, এই বিষয়গুলো আসলে করার চেষ্টা করছি। সত্য কথা বলতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে এই পদ্ধতিতে আমি সন্তুষ্ট না। আমার কাছে এই পদ্ধতিটা ভালো লাগে না, ঠিক আছে? আর যারা একদম নতুন তারা তো এই পদ্ধতিতে 100% ভুল করবে। কারণ কাপড় কাটার পর, সেলাইয়ের পর সেটা যে আসলে কোন মাপে কাটা হয়েছে ওইটা মাপ ছাড়া এভাবে বসিয়ে কাটলে নতুনদের অনেক বেশি ভুল হবে। হ্যাঁ, যারা অভিজ্ঞ বা যারা একটু কাজ করতে করতে অভ্যস্ত তারা একটা সালোয়ার থেকে এভাবে একটা আনুমানিক মাপ নিতে পারবে, কিন্তু নতুনরা আসলে এইভাবে মাপ নিয়ে কাটলে অনেক সমস্যা হবে। তো আসলে অনেকে দেখি করে, সেজন্য আমি একটু ট্রাই করলাম। বাট আমি এটা তোমাদেরকে কখনোই বলবো না এভাবে করো। তোমাদের ভালো লাগলে তোমরা নিজেরা করতে পারো, বাট আমি কিন্তু তোমাদের এই ব্যাপারে পরামর্শ দিব না, কারণ আমি যেটাতে নিজে সন্তুষ্ট না সেটা অন্যকে পরামর্শ দিতে চাই না। কারা কারা এভাবে কাটতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে জানাইও।